সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে কৌশল করে শামুক নিধন ও পাচার শুরু করেছে একটি অসাধু চক্র। বনসংলগ্ন নদী ও খাল থেকে প্রতিদিন ট্রলার ও নৌকায় ভরে শামুক আহরণ করা হচ্ছে। পরে এসব শামুক ট্রাকে, সড়ক পথে কিংবা ট্রলারে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অর্থের লোভ দেখিয়ে প্রান্তিক জেলেদের এ কাজে জড়ানো হচ্ছে। প্রতিদিন কয়েকশো মণ শামুক সংগ্রহ করা হচ্ছে। আমাদের শামুক এবং ঝিনুক সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ। এটা অনেক কায়দায় যারা বনের সাথে জড়িত তাদের মাধ্যম দিয়ে এটা কোনো কায়দায় না কোনো কায়দায় উঠে যাচ্ছে, যাতে না যায় এটা বন বিভাগের পরে আমরা সদাই দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দরবনের জন্য শামুক একটা উপকারী জিনিস। শামুক মাটির এবং বনের একটা ভারসাম্য রক্ষা করে। বন বিভাগের অগোচরে স্থানীয় অনেকেই এই শামুক তুলে বিক্রি করার কাজে নিয়োজিত। এইরকম অভিযান যেন বন বিভাগের অব্যাহত থাকে। সম্প্রতি বুধবার ২৬ নভেম্বর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৬০ কেজি শামুক জব্দ করা হয়। পরে জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার সকালে উপজেলার চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে। বিভিন্ন ধরনের যে শামুক, ঝিনুক যেগুলো রিজার্ভ ফরেস্টের যেগুলো সম্পদ, এগুলো বন্যপ্রাণীর আওতায় পড়ে, এগুলোকে কোনো রকম ধরা, এটা ফাঁদে পাতা অথবা বিরক্ত করা অথবা পরিবহন করা অথবা এগুলো নিয়ে ব্যবসা করা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তফসিল ২-তে অনেকগুলো শামুকের কথা উল্লেখ আছে, তার ভিতরে আপেল শামুকটা আছে, জমরা শামুকটা আছে, যেটা লোকালি বলা হয়, লম্বা ঝিনুকটা আছে। এগুলো সবগুলো হচ্ছে যে এই সংরক্ষিত সুন্দরবনের কিন্তু সম্পদ। এগুলোকে অন্যায়ভাবে অপরিকল্পিতভাবে অথবা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এগুলোকে পুরানো, এগুলো পরিবহন করা, এগুলো নিয়ে ব্যবসা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই বিষয়টি আমরা সামনে রেখে আমরা সংরক্ষিত সুন্দরবনের এই সম্পদ রক্ষার জন্য আমরা কঠোর নীতি গ্রহণ করছি, জিরো টলারেন্স। এগুলো যাতে কেউ সংগ্রহ না করে অন্যায়ভাবে, সেই বিষয়টি আমরা দেখছি, নিয়মিত টহল পরিচালনা করছি আমরা। পরিবেশ সংরক্ষণ আইন ১৯২৫ ও জলজ সম্পদ সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে নদী, খাল ও প্রাকৃতিক জলাশয় থেকে শামুক বা ঝিনুক আহরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ কাজ দণ্ডনীয় অপরাধ।